তো এই সেভার ফ্ল্যাগিংটা কি? সেটা হচ্ছে আজকে আমরা দেখব। এখানে আমরা একটা গাড়ির ফুটেজ নিয়ে আসি। তাহলে আমরা জিনিসটা সহজে বুঝতে পারব। তো এখানে আমার একটা গাড়ির ফুটেজ আছে। আমি হচ্ছে আপনার টাইমলাইনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমরা যে কাজটা করব, এই গাড়ির ফুটেজটাকে আমরা হচ্ছে ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে আমরা শর্টকাটে ডুপ্লিকেট করতে পারি, অথবা আপনি এখান থেকে ডুপ্লিকেট করে নিতে পারবেন। তো আমরা হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে দেখেন একটা লেয়ারকে ২ টা লেয়ার করে নিলাম। এখন আমরা এটাকে মাস্কিং করব হচ্ছে উপরের লেয়ারটাকে। উপরের লেয়ার মাস্কিং করার জন্য এখানে দেখেন আমরা হচ্ছে ইলিপ টুল নিব। তো ইলিপ টুল নিয়ে হচ্ছে আমরা এই চাকাটাকে মাস্কিং করব এখানে দেখেন। এই যে আমার চাকাটা আছে, এই চাকাটাকে হচ্ছে মাস্কিং করব। তো আমার যে গাড়ির আপনার চাকার যে সেন্টারটা আছে, আমি যদি এইখানে সেন্টারটা ধরি, এই জায়গাটা যদি আমার সেন্টার হয়, আমি কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল শিফট প্রেস করে এরকম করলে দেখবেন যে আমার সেন্টার থেকে এটা বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু মাস্কিং হয়ে গেছে দেখেন। আমি একটু অ্যারো বাটন দিয়ে উপরে তুলে দেই, এই যে এই জায়গাটা। এখন ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এই মাস্কিং যে লেয়ারটা, এই লেয়ারের উপরে আমরা একটা ইফেক্ট এপ্লাই করব। সেটার নাম হচ্ছে সেভার ফ্ল্যাগিং বা সেভার। আমরা এখান থেকে যদি আপনার ইফেক্ট অ্যান্ড প্রিসেট এ যাই, অথবা আমরা যারা হচ্ছে এফএক্স কনসোল ইউজ করি, এফএক্স কনসোল ইউজ করি, তারা কিন্তু এই শর্টকাটে এখান থেকে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্রেস করেই কিন্তু নিয়ে আসতে পারি। ঠিক আছে? মানে শর্টকাটে এখানে সার্চ করার একটা অপশন নিয়ে আসতে পারি। তো আমরা এখানে আপনার সার্চ করব সেভার, SAVER। সেভার লিখলে দেখবেন এখানে সেভার প্লাগইন চলে আসবে। আপনি এন্টার অথবা মাউস দিয়ে এটাকে ওকে করে দেন। দেওয়ার পরে দেখবেন যে এটা আপনার এরকম হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে ইফেক্ট কন্ট্রোল এ যদি আপনি আসেন, আসার পরে দেখবেন যে আপনার এই প্লাগিং এর যে আপনার ভ্যালুগুলা সেগুলা এখানে শো করতেছে। তো এখানে দেখেন একটা অপশন আছে আপনার কাস্টমাইজ কোর। তো কাস্টমাইজ কোর থেকে যদি আপনি এই অ্যারো বাটনে ক্লিক করে নিচে এখানে দেখেন সেভারের এই ড্রপ অ্যারোতে ক্লিক করেন, লেয়ার মাস্ক একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার এই লেয়ারের সাথে সে মাস্ক হয়ে গেছে। এরপরে আরেকটু নিচে একটা অপশন আছে আপনার রেন্ডার সেটিং। তো রেন্ডার সেটিং এ দেখেন এখানে আপনার কম্পোজিশন সেটিং যেটা আছে, কম্পোজিশন এ আচ্ছা, এটা হচ্ছে আপনার কম্পোসাইট সেটিং যেটা আছে, এখানে ব্লাক দেওয়া আছে। আমরা এটাকে কি করব? ট্রান্সপারেন্ট করে দিব। তো ট্রান্সপারেন্ট করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু আমার যে ইলিপস শেপ আমি মাস্ক যেটার সাথে করছিলাম সেটা কিন্তু এখানে শো করতেছে। এখন জাস্ট উপরে দেখবেন একটা আছে প্রিসেট, হ্যাঁ? এখানে সিলেক্ট প্রিসেট থেকে আপনি যেকোনো টাইপের এখানে বিভিন্ন ধরনের আপনার আছে, নিয়ন লাইট আছে, তারপরে আপনার এনার্জেটিক আছে, ইলেকট্রিক আছে, তারপরে আপনার ফায়ার আছে, ফগ আছে, ফুয়েল আছে, যেকোনো টাইপের আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এখানে যদি আমি নিয়ন লাইট দেই দেখেন, নিয়ন দিলে এরকম একটা লাইট দেখাচ্ছে। আচ্ছা, এখন এটার ভ্যালু এখানে দেখেন আমরা যেটা করব, আমার এখানে কত আছে, আমি হচ্ছে 0 ফ্রেমে আছি। 0 ফ্রেমে থাকার পরে আমরা এখান থেকে যদি আপনার এই যে স্টার্ট সাইজ যেটা আছে এটাকে 0 করে দেই একবারে। দেখেন স্টার্ট সাইজ আমার 0 হয়ে এটা কিন্তু এ থিংক হয়ে মানে আপনার থিং টাইপের যেটা চিকন টাইপের হয়ে গেছে একটা মাথা, আরেকটা মাথা কিন্তু আমার মোটা, হ্যাঁ? এখন আমরা এখান থেকে হচ্ছে এই যে ইভালুয়েশন মাস্ক ইভালুয়েশন যেটা আছে এখানে আমরা কি করব? কি ফ্রেম দিয়ে দিব। তো আমরা ১ম এ হচ্ছে একটা কি ফ্রেম নিলাম। নেওয়ার পরে একটু সামনে গিয়ে এতটুকু সামনে গিয়ে হচ্ছে আমরা আরেকটা কি ফ্রেম নিব। আচ্ছা, এখানে কি ফ্রেম আপনি নিলেও হবে, বা এখানে যদি আপনি রোটেশন দিয়ে দেন, এই যে আপনার এখানে দেখেন রোটেশন 0 আছে। এখানে আপনি কয়বার ঘুরবে, হ্যাঁ? এই সময়টাতে সে কয়বার ঘুরবে। তো আমি এখানে ধরেন দিলাম ৫ বার ঘুরবে সে। তো এখানে কিন্তু আপনার অটোমেটিক একটা কি ফ্রেম এড হয়ে গেছে। আমি যদি কিবোর্ড থেকে ইউ প্রেস করি, তাহলে দেখবেন আমি এই ১ম যে কি ফ্রেমটা নিয়েছিলাম, সেটার আ পরে যখন আমি এখানে ভ্যালু চেঞ্জ করছি, মানে আপনার ৫ বার রোটেশন করবে, ইভ্যালুয়েশন করবে, তখন কিন্তু সে এখানে অটোমেটিক একটা কি ফ্রেম তৈরি করছে, হ্যাঁ? তো আমি এখন এখানে যদি প্লে দেই, দেখেন আমার যে চাকাটা ছিল, চাকার সাথে, সাথে কিন্তু আমার যে এখানে এই যে সেভার ফ্ল্যাগিং ইফেক্ট টা আছে, সে কিন্তু চাকার সাথে, সাথে এখানে রানিং হচ্ছে, হ্যাঁ? রোটেট হচ্ছে এখানে। এছাড়াও আপনি এটাকে হচ্ছে এখান থেকে অন্য যেকোনো জিনিস ইউজ করতে পারেন। এখন দেখেন এই যে আপনার ইলেকট্রিক একটা সিলেক্ট করছি সেটা দেখাচ্ছে। তারপরে ফিউশন আছে, তারপরে আপনার ফুয়েল আছে, হ্যাঁ? যে টাইপের আপনি ইউজ করতে চান। এখান থেকে অনেকগুলা ইফেক্ট আপনার আছে। আ এছাড়াও আপনি এখান থেকে অফসেট যেটা আছে এটা কমাইতে বাড়াইতে পারবেন। এই যে দেখেন এখানে অফসেট হচ্ছে আপনার ভিজুয়ালটাকে আরো ছোট বা স্মল করে দিবে। চাইলে এতটুকু রাখতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে আরো বাড়িয়ে দিতে পারেন এখানে। এই যে এতটুকু। ঠিক আছে?
এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে কমাতে বাড়াতে পারবেন। তো এখন এই সেম জিনিসটা যদি আমরা এই পাশে ইউজ করতে চাই তাহলে আমাদের আরেকটা লেয়ার ডুপ্লিকেট করে সেম জিনিসটা আমাদের এই পাশে করতে হবে। হ্যাঁ? আরেকটা চাকা যে আমাদের আছে ওইটা ডুপ্লিকেট করে সেম আমরা এখানে করতে পারবো। তারপরে আমরা এই লেয়ার থেকে জাস্ট সেভারটাকে কপি করে ওই লেয়ারে কি করব পেস্ট করে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। অথবা আপনি চাইলে এটাকেও ডুপ্লিকেট করে এই পাশে নিয়ে আসতে পারেন। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করুন। আর এটাকে হচ্ছে এই পাশে নিয়ে আসেন। দেখি এখন কি হয় এটা। এই যে আমার কিন্তু এখন ২ টা চাকার ভিতরে হচ্ছে আপনার ইফেক্ট তৈরি হয়ে গেছে। তো আমি এই একটা চাকার যদি ইফেক্ট আমি চেঞ্জ করে দেই এখান থেকে, তো এখান থেকে হচ্ছে আমি একটা চাকার ইফেক্ট চেঞ্জ করে দিলাম। দেখি কি দেখা যায় এখন। হ্যাঁ, ২ টা আপনার ইফেক্ট ২ চাকার ভিতরে কিন্তু আমি এপ্লাই করছি, হ্যাঁ? তো এইভাবে হচ্ছে আপনি নিয়ন দিয়ে কিন্তু খুব সহজেই এখানে ইউজ করতে পারেন এই ইফেক্ট গুলা। তো আমরা এখন এখানে হচ্ছে টেক্সট লেয়ারের উপরে দেখব কিভাবে সেভার প্লাগিং আমরা ইউজ করতে হয়। তো আমরা এখান থেকে টেক্সট টাইপ টুলটা সিলেক্ট করার পরে এখানে আমরা একটা আ লিখি SAVER সেভার লিখলাম। সেভার লেখার পরে আমরা এখানে কি করব এখন? আচ্ছা অ্যাঙ্কর পয়েন্টটা আমি সেন্টারে নিয়ে নেই। কন্ট্রোল অল্টার হোম দিয়ে। নেওয়ার পরে এখন আমরা এটার উপরে একটা সলিড লেয়ার নিব, হ্যাঁ? একটা সলিড লেয়ার যদি আমি নেই, দেখেন এখান থেকে হচ্ছে আমি নিউ আইটেম মাউসের রাইট বাটন ক্লিক, নিউ আইটেম সলিড কালার নিলাম। নেওয়ার পরে এটাকে আমি হোয়াইটই রাখলাম। তো হোয়াইট অথবা ব্লাক যেটা হইতে পারে। আচ্ছা হোয়াইট নেওয়ার পরে আমরা এখন এই আপনার সলিড লেয়ারের উপরে কি করব? সেভার প্লাগিংটা ইউজ করব। তো আমি হচ্ছে এই যে সলিড লেয়ারের উপরে সেভার প্লাগিংটা ইউজ করলাম। করার পরে এখানে আমাদের যে কাস্টমাইজ কোর আছে, কাস্টমাইজ কোরের ভিতর থেকে আমরা এখানে এখন আমরা যাব আবার হচ্ছে আপনার রেন্ডার সেটিং এ। রেন্ডার সেটিং থেকে আমরা ব্লাকটাকে হচ্ছে ট্রান্সপারেন্ট করে দিব। ঠিক আছে? ট্রান্সপারেন্ট করে দেওয়ার পরে সরি লেয়ার মাস্ক থেকে আমরা হচ্ছে টেক্সট লেয়ারে যাব। টেক্সট লেয়ারে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা যে টেক্সট লেয়ারটা আছে সেটাকে হচ্ছে আমরা ধরিয়ে দিব। তো এখানে সেভার প্লাগিং এর যে আপনার টেক্সট লেয়ারটা আছে দেখেন এই যে দেখাচ্ছে। তো আমি এটা ধরিয়ে দিলেই দেখেন এখানে আমার কিন্তু সেভারের সাথে আপনার হয়ে গেছে। এখন জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করে দিব যেটার সাথে আমি করতে চাচ্ছি। এখানে ধরেন আপনার আ নিয়ন লাইট আছে বা অন্য যেকোনো লাইট আপনি যদি দেন, তারপরে এখান থেকে আপনি ভ্যালুগুলা যদি আবার ওই আগের মতো যদি চেঞ্জ করেন, একটু কমান তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনার ইফেক্টটা তৈরি হয়ে গেছে এখানে। এরপরে হচ্ছে আমরা এখান থেকে যদি ভ্যালুগুলা একটু দেখি, দেখেন এখানে স্টার্ট অফসেট যেটা আছে এটাকে আমরা একটু এখান থেকে কন্ট্রোল করব। ঠিক আছে? দেখেন আমি যদি এটার ভ্যালু বাড়াই তাহলে কিন্তু আমার এখানে যে সেভারের যে ইফেক্টটা আছে সেটা কিন্তু আপনার এখানে দেখা যাচ্ছে যে কতটুকু আপনি রাখতে চান। তো এখানে আমি হচ্ছে এতটুকু রাখলাম। এখানে কত আপনার 78 আর ইন্ট যেটা আছে ওইটা আপনার এই যে নিচে আছে অফসেট ইন্ট এটাকে চাইলে আপনি হ্যাঁ, এদিক দিয়েও করতে পারেন অথবা আপনি নিচেও রাখতে পারেন। তো আমি এই পাশে রাখলাম। রাখার পরে এখন হচ্ছে আমি এটার ভিতরে একটা অ্যানিমেশন দিব। আপনার এখানে যে আপনার ইভালুয়েশন আছে, মাস্ক ইভালুয়েশন। তো এখানে ক্লিক করার পরে দেখেন আমি একটা কিফ্রেম নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা একটু সামনে যাব। ১ সেকেন্ডে আসলাম। আসার পরে জাস্ট এটাকে আমরা রোটেট করে দিব হচ্ছে আপনার ধরেন ৫ বারই দিলাম। ৫ বার দেওয়ার পরে এখন দেখি এখানে কি হলো। এখানে দেখেন আপনার এখানে একটা অ্যানিমেশন হয়ে গেছে। সে কিন্তু আমার এই টেক্সটের ভিতরে কিন্তু এরকম একটা অ্যানিমেশন করতেছে। আপনি চাইলে এখান থেকে নিয়ন লাইটকে অন্য একটা দেন, ফায়ার এ দেন। ফায়ার দিলে দেখেন এখানে কিন্তু আপনার রোটেট হচ্ছে এটা। এটাকে আমি যেহেতু ৫ বার ইউজ করছি একটু বেশি হয়ে গেছে। আপনি এখান থেকে আরো কমিয়ে দেন। এটাকে ১ বার বা ২ বার দেন। তাহলে এটা একটু স্লো থাকবে। তো এখান থেকে চাইলেই কিন্তু এই যে আপনি এই ভ্যালুটাকে যদি কমান অথবা বাড়ান তাইলে কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারেন। ঠিক আছে? এতটুকু রাখলে দেখি কেমন দেখা যায়।